নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ে থাকছে আপনাদের পার্সনের সাথে, যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের এই মুহূর্তে ট্রু ফিলিংস কী রয়েছে সেটা দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে সেটাই নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। এটাই ডিসক্লাইমার, যেটা কিন্তু জেনারেল রিডিং, জেনারেল বেসড রিডিং, কিন্তু যতটুকু রেজোনেট করছে ততটুকুই নেবেন। So please guide me. First, lovers. Second হচ্ছে কিং অফ সোর্ডস, 6 অফ কাপস। আচ্ছা, আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের ওপর একটি শর্টস আমি আপলোড করেছি, যে সম্পত্তি থেকে কখন আপনি লাভবান হতে পারবেন, শর্টসে আপলোড করা আছে। তো যারা এখনও দেখেননি তারা প্লিজ দেখে নেবেন একটু। আমি যাদের সমস্যা হচ্ছে তাদের কমেন্ট সেকশনেও কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিই, ঠিক আছে? লিঙ্কে দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। নতুন আরেকটি অ্যাস্ট্রোলজিসের শর্টস অবশ্যই আসতে চলেছে 1-2 দিনের মধ্যেই, মানে আসবে খুব তাড়াতাড়ি নতুন একটা শর্টস। তো চলুন দেখে নিই। তার আগে আমি দেখে নেবো যে আপনার পার্সনের এই মুহূর্তে আগে ফিলিংসও দেখবোই, যেহেতু লাভার্সের কার্ড 6 অফ কাপসের এনার্জি এসে, তাই ভাবলাম যে আপনাদের জন্য ট্রু ফিলিংসে উনি কী মেসেজ দিতে চাইছে সেটা একটু দেখে নিই। আমি 3টে কার্ডই নিয়ে এসেছি, ঠিক আছে? আমি দেখিনি, কিন্তু 3টে কার্ডে যে মেসেজ আছে আমি সেটা আপনাদেরকে বলবো। আই এম অ্যাশেমড অফ মাই রুথলেস বিহেভিয়ার। ওকে, ফাইন। তিনি তার রুথলেস বিহেভিয়ারের জন্য কিন্তু লজ্জিত। সামটাইমস আই ফিল ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। কখনো কখনো তিনি ফিল করেন যে আপনি তার থেকে বেটার কাউকে ডিজার্ভ করেন। আই স্টক ইউ। ওয়াও, আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে স্টক করছে, ঠিক আছে? তো ক্ল্যারিফাই করব সবগুলো। আচ্ছা, এটা হলো, বলে দিই, এটা জেনারেল বেসড রিডিং। জেনারেল বেসড রিডিংয়ের ওপরে বেস করে কেউ পার্সোনাল ডিসিশানস নেবেন না। পার্সোনাল গাইডেন্সের জন্য অবশ্যই কিন্তু পার্সোনাল গাইডেন্সের একটা হেল্প নিয়ে নেবেন। যে কোনো বিষয়ে আপনার পার্সোনাল কনসালটেশনস কিন্তু নিতে পারেন। ম্যারেজ, কেরিয়ারও নিতে পারেন। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যাবতীয় যে বিষয় আপনাদের প্রয়োজন সেখানেই কিন্তু আপনারা কনসালটেশনস নিতে পারেন। এটা নয় যে এনার্জি চেঞ্জ হয়ে যাবে ইত্যাদি নয়। আমি ট্যারট কিন্তু শুধু বেস্ট প্রেডিকশান দিই না, আমি অ্যাস্ট্রোলজি বেস্ট প্রেডিকশান দিই। তো যারা যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। তারা কাইন্ডলি প্লিজ মেল করবেন, জাস্ট মেল, ডেস্টিনি জার্নি নামেই মেলটা আছে। তো মেলটা আপনারা কমেন্ট সেকশানে পেয়ে যাবেন, পিন পোস্ট করে দেওয়া থাকে, অথবা কিন্তু টাইটেলের নিচে যে ডিসক্রিপশান বক্সটা আছে সেখানেও কিন্তু মেল আইডি দেওয়া থাকে। মেলটা ওপেন করবেন, কম্পোজ মেলে গিয়ে পার্সোনাল কনসালটেশন নিতে চাইছেন সেন্ড করে দিলেই যথেষ্ট, ঠিক আছে? সো ফার্স্ট কার্ড এসছে হচ্ছে লাভার্সের কার্ড, দেখে নিই। 10 অফ সোর্ডস, ফাইন। আচ্ছা, আমি এগুলো একটু সাইড করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে কার্ডগুলো দেখতে। 10 অফ সোর্স এবং হচ্ছে লাভার্সের কার্ড। বটম অফ দ্য ডেক হচ্ছে 6 অফ ওয়ান্স। বটম অফ দ্য ডেক 6 অফ ওয়ান্স। লাভার্স এবং 10 অফ সোর্স। আচ্ছা, যেটা দেখছি সেটা হলো যে ফার্স্ট অফ অল আপনাদের এনার্জিটা আমি আগে বলি। আপনাদের এখানে বিশ্বাস ভেঙেছে, ট্রাস্ট ভেঙেছে। এই ব্যক্তিকে ভীষণ মন দিয়ে ভালোবেসেছেন। লাভার্সের কার্ড কিন্তু একেবারেই মানে ভালোবাসা বলে, ইমোশনাল হার্টকেই বোঝায়, মানে মন থেকে যে ভালোবাসাটাকে বলে সেটা ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে ফেকটা কম, রিয়েলটা বেশি। তো এই পার্সনের হয়তো পরে হয়তো আপনাদের মনে হয়েছে যে এই পার্সন ততটাও আপনার ভালোবাসার যোগ্য নয়। দেখুন, উনি কিন্তু একটু আগে মেসেজ দিয়েছেন আপনাকে যে সামটাইমস ইউ ফিল, মানে হি অর শি ফিলস ইউ ডিজার্ভ বেটার দ্যান হিম অর হার। এমনি এমনি দেয়নি, যে আপনি তার থেকে বেটার কাউকে ডিজার্ভ করান। কারণ কি, আপনার ভালোবাসাটা কিন্তু রিয়েল ছিল এবং তিনি আপনাকে কিন্তু শকিং একটা ইফেক্ট বা শকিং কিছু জিনিস আপনার কাছে পৌঁছেছেন। আইদার হয়তো আপনার হার্ট ব্রেক করেছে, আইদার আপনার ট্রাস্ট ব্রেক করেছে। এখানে তৃতীয় ব্যক্তিও আমি কিন্তু ইনক্লুড করে দিলাম। ট্রাস্ট ব্রেক করেছে মানে আপনার সাথে বিট্রায়াল যে এনার্জিটাকে বলে সেই এনার্জি দেখতে পাচ্ছি। আপনাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে, এমনকি আপনি যে ভালোবেসেছেন, এখনও অনেকে এইরকম একটা এনার্জিতে গিয়ে পৌঁছে গেছেন যে মন থেকেই হয়তো ভালোবাসা জিনিসটা আপনার কাছে কিন্তু এখন ফেক বলে মনে হয়। আপনি হয়তো অনেকেও
আবার কিছু কিছু মানুষ ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে, এমনটা হতে পারে। কিছু মানুষ আবার কি হয়েছে, কিছু মানুষ আবার ভালোবেসে অন্য কাউকে চুজ করব এই ভরসাটা করতে পারছেন না। আপনারাও সেই পেন এনার্জিতে রয়েছেন, ঠিক আছে? ভরসা করে উঠতে পারছেন না, কাউকে ভরসা করা উচিত কি না এটাও বুঝতে পারছেন না, কারণ জাস্ট বিকজ অফ ইয়োর পার্টনার। জাস্ট আপনার পার্টনারের জন্যই কিন্তু আপনার ভালোবাসার যে একটা সুন্দর ধারণা ছিল, সেই ধারণাগুলো কোথাও যেন ব্রেক হয়েছে। এখন অন্য মানুষকে বিশ্বাস করতে হয়তো আপনার 4 বার টাইম লাগে। অন্য মানুষকে বলতে কি, মানে নিজের লাইফে কাউকে আবার নতুন করে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে বলুন, বা হচ্ছে যে নতুন করে যারা ম্যারিড দেখছেন তারাও অন্য কোনো রিলেশনশিপে যাওয়ার ক্ষেত্রে বলুন, ভীষণভাবে প্রবলেম হচ্ছে, কারণ উনি কিন্তু আপনার ট্রাস্ট ব্রেক করেছে, ঠিক আছে? তো এইটা একটা ব্যাপার। দেখুন, ট্রাস্ট ব্রেক করেছেন এবং সঙ্গে এটাও হতে পারে আপনাদের রিলেশনশিপ ম্যারেজের জায়গায় গিয়েছিল, এটাও হতে পারে যে ম্যারেজ, কারণ 6 of Wands-এর কার্ডটা আমি এখানে পেয়েছি। 6 of Wands মানে এখানে ম্যারেজের বিষয়ে কথাবার্তা দেখতে পেয়েছি। তো সেইখানে গিয়েও কিন্তু রিলেশনশিপটাকে ব্রেক হয়েছে। তো একটা কথা হচ্ছে যে দেখুন, কর্মফল অলওয়েজ, মানে কার্মা তো একটা ব্যাপার থাকে। তো আপনার পার্সনের এই মুহূর্তে একটা পেইনফুল সিচুয়েশন, আপনাকে তিনি হার্ট করেছেন, কিন্তু কিছু না কিছু কর্মা যেন ব্যাক হচ্ছেন এবং ওনার খুব খারাপ লাগছে। এখন যেহেতু ওই দাঁত থাকতে দাঁতের মর্ম যেহেতু মানুষ বোঝে না, তো এখন ওনার যেন কোথাও একটা ফিল হচ্ছে যে কেন আমি এটা করলাম। ওনার নিজের কোথাও একটা চাপা কষ্ট, দুঃখ, একটা পেন, সরো এর মধ্যে দিয়ে কিন্তু ওনার জীবনটা এখন পাস করছে। ওকে, এটুকুই বলার। সো নেক্সট দেখুন, এটা ব্যাপারটা হলো, আমি একটু পরে সেটাকে বলি, তাহলে ভালো হবে, কারণ আরও এনার্জি আসলে একটু ক্লিয়ার পাবো। দেখছি কিং অফ সোর্সের এনার্জি, 4 of Pentacles। যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে আর্নেস্ট রিকোয়েস্ট, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ট্যারোট কিন্তু এনার্জি বেসড রিডিং, এনার্জি বেসড রিডিংয়ে এনার্জি কানেকশানের অবশ্যই প্রয়োজন, ঠিক আছে? অ্যাস্ট্রোলজিস ভিডিওসও আমার চ্যানেলে কিন্তু আসে আপনাদের জন্য। তো যারা অলরেডি যুক্ত আছেন তারা জানেনই কতটা রেজোনেট করে, জেনারেল রিডিং থেকে কতটা রেজোনেট করে। তো চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করছেন, এটা ওয়ান কাইন্ড অফ গ্র্যাটিটিউডও বটে। আপনারা একটা এনার্জি পাচ্ছেন, সেখানে একটা আপনি হেল্প করছেন, ঠিক আছে? এবং এনার্জিটাও যাতে তাদের সাথে সাথে যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনাদেরকে নতুন করে কিছু বলার নেই, কারণ আপনারা মোটামুটি সবাই ম্যাচিওর মানুষ। তো আপনাদেরকে এটাই বলবার যে আপনার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 4 of Pentacles, কিং অফ সোর্সের এনার্জি। দেখুন, কিং অফ সোর্স, 4 of Pentacles, বোথ এনার্জিটাই কিন্তু বোঝায় কোনোভাবেই আপনার পার্সন মানে নিজের এনার্জিটাকে শো করছে না, নিজের এনার্জিটাকে পুরো হোল্ড করে রেখে দিয়েছে। দেখুন, উনি কিন্তু রিগ্রেটের একটা এনার্জির মধ্যে রয়েছে। আগেও বললাম রিগ্রেটের এনার্জি, তার কারণ কিন্তু আপনি ভাববেন না যে আপনার উপরে দয়া মায়া করছে, কারণ তার নিজের হার্ট ব্রেক, এ দেখুন হার্ট ব্রেকের সিচুয়েশান, নিজের হার্ট ব্রেক হয়েছে, সেখান থেকে তৃতীয় ব্যক্তি থেকে হতে পারে, বা শুধু সবার তৃতীয় ব্যক্তি চুজ করেনি, কিন্তু কিছু কিছু সিচুয়েশানস, এমন সিচুয়েশানস তার লাইফে এই মুহূর্তে গো অন করছে, মানে যাচ্ছে, তা থেকে কিন্তু উনি এখন আপনার কোথাও একটা যেন অভাব, সেটা অনুভব করতে পারছে। মানে এই মুহূর্তে আপনার অভাব তিনি অনুভব করতে পারছেন। উনি কিন্তু কোথাও রিগ্রেট করছে। হ্যাঁ, হয়তো মুখে বলছে না, কারণ এখানে পরিষ্কার কথা হচ্ছে, এখানে মুখে বলছে না। কিং অফ সোর্স এবং হচ্ছে 4 of Pentacles, দুটোর অর্থ হচ্ছে নিজের এনার্জিটাকে কন্ট্রোল করে রাখা। এই যে আপনার অভাব, সেটা যে অনুভব করছে, তিনি মুখে বলতে পারছেন না। আবার আপনাকে মুখে এটাও প্রকাশ করতে পারছেন না যে আপনাকে, মানে কোথাও যেন হারিয়ে, কোথাও যেন আপনাদের সাথে কন্ট্যাক্ট চলে গিয়ে, এই যে নো কন্ট্যাক্ট জোনটা, সত্যি সত্যিই কিন্তু তার একটা কষ্ট উনি পাচ্ছেন, একটা মানে রিগ্রেট কোথাও যেন হচ্ছে। তার পিছনে কারণটা উনি নিজেই আছেন, এবং তারও বিষয়ে আমি বলবো, এখানে কিন্তু উনি নিজে যেহেতু হার্ট হচ্ছেন আর কি, নিজে যেহেতু একটা প্রবলেমেটিক সিচুয়েশানসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই জন্যই আপনার অভাবটা বুঝছে, এমনি এমনি নয় কিন্তু, ঠিক আছে? বহুত কিছু ঘুরেছেন, বহুত কিছু দেখেছেন, বহুত কিছু দেখবার পরে কিন্তু এই রিয়ালাইজেশনসটা হচ্ছে। যদি না যেতেন এই পেনফুল এনার্জিটার মধ্যে দিয়ে, তাহলে হয়তো সেই অভাবটা ফিল করতে পারছেন না। তো এটাও একটা ওয়ান কাইন্ড অফ ব্লেসিংসও বলতে পারেন, কারণ যে ভালো কাজ করবে তার অভাব তো একদিন না একদিন কেউ না কেউ বুঝবেই। তাই আপনার পার্সনের ক্ষেত্রে ঠিক সেইটাই হচ্ছে। নেক্সট হচ্ছে 6 of Cups-এর এনার্জি, পেজ অফ সোর্স, হুইল অফ ফরচুন। তবুও আমি বলবো বারবারই, যেটা জেনারেল রিডিং,
পার্সোনালি আপনার বিষয়ে কী আছে সেটা জানতে অবশ্যই কনসালটেশনস নিতে পারেন আপনারা। হুইল অফ ফরচুন, দেখুন নিজের হাতে তো কিছু নেই, নিজের হাতে কিছু নেই বলতে কিছু কিছু সময় নিজের হাতের জিনিস সে যদি মানে 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 বলে না যে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা, এরকম ব্যাপার ওনার কাছে সবই ছিল। প্রথমেই লাভার্সের কার্ডটা ছিল, উনি হাতের লক্ষ্মী পায়ে ঠেলা ইন দ্য সেন্স আমি বলতে চেয়েছি ওনার কাছে রিয়েল লাভটাই ছিল, কিন্তু সেই রিয়েল লাভটাকে উনি ভ্যালু করতে না পারলে তো ওনাকেই তো ওনার সেই দামটা দিতে হবে, তাই না? সেটা তো অন্য কেউ এসে দেবে না। তো প্রবলেমটা হচ্ছে যে উনি সেটা দামটা আপনাকে দিতে পারেনি। এবার কোন মুখে এসে আপনার সামনে এসে দাঁড় করাবে, কারণ আপনার সিচুয়েশানটা তো বুঝে নিতে হবে যে আপনি আদতে ওনাকে আর অ্যাকসেপ্ট করার মুডে আছেন কি না, আপনি আদতে ওনাকে আর বিশ্বাস করেন কি না, আদতে আপনি কি চান যে আপনি সেই ডিজার্ভ ব্যক্তি কি না এই ব্যক্তিটা। তো সেই কারণে কিন্তু পেজ অফ সোর্স আপনাকে কী করছে বলুন তো, স্পাই করছে, স্পাইং এনার্জিতে দেখছে। এবং আপনাকে বলি 6 অফ কাপসের এনার্জি, কোথাও যেন আপনার সাথে না একটা পাস্ট লাইফ মানে এখানে হতে পারে, এখানে কিন্তু অনেকেই পাস্টে মানে যখন এই পার্সনের সাথে আপনারা মিট আপ করেছিলেন তখন আপনার সাথে মনে হয়েছিল যে এই পার্সনকে কোনো অংশেই কিন্তু নতুন বলে মনে হয়নি, মনে হচ্ছিল কত দিনের চেনা, কত দিন চেনা, একে অপরের কত সুন্দর হার্ট টু হার্ট কনভারসেশন ইত্যাদিগুলো দেখতে পাচ্ছি। এবং সেই বিষয় এবং অনেকের হতে পারে যে ফ্রেন্ডশিপ জোন থেকে আপনারা হয়তো মানে রিলেশনশিপে এসছেন, অনেকে হতে পারে যে আপনারা একেবারে স্কুল কলেজের ফ্রেন্ড হতে পারেন, একই সিটিতে থাকতে পারেন, এরকম বিষয়। যাই হোক, আপনাদের কাটানো প্রত্যেকটা মুহূর্ত ওনার কাছে খুব ভীষণ মনে পড়ছে এবং কোথাও আপনার অভাবটা ফিল করতে পারছে, অলরেডি আমি সেটা বললাম। তো এই মুহূর্তে হুইল অফ ফরচুন এবং কোথাও আপনাকে কিন্তু লাকি চার্মও মনে করে। লাকি চার্ম মানে আপনি যতদিন তার লাইফে ছিলেন কোনো না কোনো হেল্প, কোনো না কোনো উন্নতি তার লাইফে হয়েছে, অনেকটা লাইফে চেঞ্জেস এসছে, এটা আমি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে 2 অফ পেন্টিকলস জাগলিং এনার্জিতে রয়েছেন, কিন্তু জাগলিং এনার্জি থাকলেও কিন্তু উনি কিছুটা স্যারেন্ডার করেছেন। কোথায় স্যারেন্ডার করেছেন? স্যারেন্ডার টু ডিভাইন। নেক্সট হচ্ছে 4 অফ সোর্স। সো প্লিজ কুইন অফ পেন্টিকলস, সো নাইস এনার্জি। এস অফ ওয়ান্স, একসময় না উনি নিজেকে না আটকাতে পারছে না, ভীষণভাবে আপনাকে হয়তো 24/7ই তার কথা, আপনার কথা খুব মনে পড়ে এই মুহূর্তে। যখন রাতে শুচ্ছেন, বসছেন, কাজ করছেন, হ্যাঁ ডেলি ওয়ার্কস তো অবশ্যই করতে হচ্ছে, সেই প্রত্যেকটা কাজের মধ্যেও কিন্তু আপনার কথা কিন্তু মনে পড়ে। তার সাথে সাথে কিন্তু ওভার থিঙ্কিংও করে যে হাউ টু স্টার্ট ইট, কীভাবে আমি এই সম্পর্কটাকে এগেন শুরু করতে পারি, সেটা করছেন। কারণ দেখুন, আমি আগেই বললাম যে দেখুন একটা মানুষকে কখন বেটার বলে মনে হয় বলুন তো, যখন তার কাছে আরও কিছু অপশানস আছে, যে অন্য কোনো মানুষের সাথে সে ডিল করেছে, অন্য কোনো মানুষের সাথে কথা বলেছে, তারপরে কিন্তু সে কম্পেয়ার করতে পারে যে এই ব্যক্তিটা কিন্তু বেটার ছিল, ওই ব্যক্তিটা বেটার ছিল, এর থেকে আমার এই হেল্পটা হয়েছিল, ওর থেকে আমার এই হেল্প হয়েছে, বা আসল মানুষের যে চেহারা সেইগুলো চোখে আসে। তো সেইগুলো যত ধীরে ধীরে ওনার চোখের সামনে আসছে, তো কোথাও যেন ওই যে বলে হচ্ছে কুইন অফ পেন্টিকলস, আপনি ভীষণভাবে তাকে মাদারলি কেয়ার, মাদারলি নেচার আপনার রয়েছে, শান্ত শিষ্ট স্বভাবে এরকম একজন মানুষকে উনি মানে হারিয়েছেন, তার জন্য কিন্তু একটা পস্তানোর এনার্জি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আপনার পার্সন এই মুহূর্তেই কিন্তু চিন্তা করছেন যে হাউ টু স্টার্ট ইট। নেক্সট কার্ড 9 অফ ওয়ান্স, দেখে নেব। 2 অফ সোর্স, 2 অফ পেন্টিকলস, এই সমস্ত এনার্জিগুলো আপনার পার্সনের আসবেই, ঠিক আছে। 3 অফ কাপস, একবার ভীষণভাবে রিইউনিয়ন, 3 অফ কাপস মানে কিন্তু রিইউনিয়নকেই বোঝায়, কিন্তু দেখুন আমার পক্ষে এটা বলা সম্ভব হলো না। রিইউনিয়ন রয়েছে, তার সাথে 2 অফ সোর্সের কার্ড রয়েছে, মানে রিইউনিয়নের জায়গাটা থেকে উনি, এবং তার সাথে সাথে হচ্ছে 9 অফ ওয়ান্সের কার্ড। তো 9 অফ ওয়ান্স মানে কি, তার লাইফটা বিধ্বস্ত হয়ে রয়েছে, সে কীভাবে কী করবেন সেটা বুঝতে পারছেন না, কিন্তু আবার এটাও ঠিক মুভ অনও করতে পারছেন না, না আপনার কাছে আসতে পারছেন, না আপনার সামনে এসে কথা বলতে পারছেন, না আপনাকে কমিউনিকেট করতে পারছে, আবার এদিকে আপনার থেকে কিন্তু মুভ অনও করতে পারছেন না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যেহেতু 2 অফ সোর্সের কার্ড, এটা ইনডিসিশনসের মধ্যে রয়েছে, সব সময় মনে হয় যে একবার কি স্টার্ট করব, একবার কি আপনার সাথে রিউনিয়ন করব, একবার কি সমস্ত কিছুকে ভুলে গিয়ে আবার আগের মতো এনার্জিটাকে ব্যালেন্স করে নেব, সব কিছু মনে হয়, মুভ অনও করতে চায় না, আবার বলতেও পারছে না, এই রকম একটা এনার্জির মধ্যে আপনার পার্সন এই মুহূর্তে রয়েছে, যদি না এই 2 অফ সোর্সের কার্ডটা আসতো। ওকে,
তো এই মুহূর্তে তো আপনার পার্সন, আপনার যা কাজ সেটাই হচ্ছে ব্যাপার, যে উনি ফেঁসে রয়েছেন, নিজেকে ঠিকমতো মানে অ্যাবিলিটি ওনার হচ্ছে না যে আপনাকে ডাইরেক্টলি এসে অ্যাপ্রোচ করে। খুব সমস্যা হচ্ছে, ডাইরেক্টলি বলতে পারছে না। একবার ভাবছে মানে ডিসিশানস নিচ্ছে, একবার ভাবছে একবার বি দুটো, যদি অনেক সময় হয় না যে কোনো কিছু না বুঝতে পারলে দুটো মানুষের ডিসিশানস নেয়, উনি বি দুটোই ভাবছে, কিন্তু ভাবনা চিন্তা করছেন কিন্তু বলে উঠতে পারছেন না। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন কিন্তু মনের থিঙ্কিংটা ছিল হাউ টু স্টার্ট ইট, কীভাবে কথা বলবো, কীভাবে রিকনসিলিয়েশন করব, প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা করছেন। তো এই ছিল আপনার পার্সনের ট্রু ফিলিংস। মোরলেস কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন, যারা নতুন যুক্ত হচ্ছেন তারাও প্লিজ জানাবেন। তো দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।